আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আইসিটির একটা চমৎকার বোর্ড কোশ্চেন সলভ ক্লাস নিয়ে আমি ফাহিম তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবারও নেক্সট জেন থেকে ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি। আর আইসিটির পাশাপাশি আমরা বাংলা অন্যান্য ক্লাসও ফ্রিতে নেওয়ার চেষ্টা করব, তোমাদের যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা চলেই আসছে সেই জন্য। তো আমি দেখতে চাচ্ছি যে আমাদের সাথে এখন কারা কারা যুক্ত হয়ে গিয়েছো। অনেকদিন পরে তোমরা একটা ফ্রি ক্লাস পেয়েছো। আশা করি যে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবা, ক্লাসটা একটু মেনশন করে দিবা, যেন আমরা সবাই আসলে ক্লাসটা দেখতে পাই এবং সবাই ক্লাসটা করে উপকৃত হই। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে 2025 সালের যে বোর্ড কোশ্চেন গুলা কিভাবে আসছে, বোর্ড কোশ্চেনের প্যাটার্ন গুলো আসলে কিরকম হচ্ছে। ঠিক আছে, স্পেশালি এমসিকিউ গুলো দেখবো, দেন আমরা সিকিউ দেখবো। তোমাদের কি বলে যে তোমাদের এখানে ইয়ে নেওয়া হবে, মতামত নেওয়া হবে, সেই মতামতের ভিত্তিতে আমরা সিকিউ ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। সো আমি একটু অপেক্ষা করি যে সবাই আমাদের ক্লাসে একটু একজন একজন করে যুক্ত হও। সবাই যারা ক্লাসে যুক্ত হচ্ছে তাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর আমরা আজকে ক্লাসটা 1 ঘন্টার মধ্যে খুব দ্রুত শেষ করে দিব, যেহেতু আমাদের রোজার চলেই আসছে আজকে। যেহেতু ফার্স্ট তারাবি, সো তারাবির আগেই আমরা সুন্দর একটা ক্লাস করে দেন নামাজ পড়তে যাবো। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে নিলয় আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম নিলয়, তুমি কেমন আছো? একটু জানিয়ে দিতে পারো, আর ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত হয়েছে। সাবরিনা সুলতানা মেবি, সে আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি অপেক্ষা করি আরো তোমরা যুক্ত হয়ে যাও, আরো কিছু শিক্ষার্থী আমরা যুক্ত করি, দেন আমরা একসাথে কোশ্চেনগুলো সলভ করি। ওকে, ওকে, থ্যাংক ইউ নিলয় তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার জন্য। তো ক্লাসটা একটু সবাই মেনশন করে দাও। আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, মিথিলা বানু, আমরা তৃতীয় অধ্যায়ের কোশ্চেন সলভ করবো। ওকে, আমরা তৃতীয় অধ্যায়ের কোশ্চেন সলভ করব। ওকে, তৃতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আমরা একটু দেখি যে তোমরা কোশ্চেনগুলো কতটুকু কি আনসার করতে পারো। দেখো, এখানে প্রথমেই বলা আছে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। ওকে, এখানে আমি বলে রাখি যে যতগুলা কোশ্চেন আছে এখানে সবই কিন্তু বোর্ড কোশ্চেন। ওকে, এখানে সব বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন 2025। তো 25 সালের বোর্ড কোশ্চেন গুলা এখানে আছে। সো রিসেন্টলি প্রশ্নগুলা কিরকম হচ্ছে তোমরা একটু দেখে নাও। 25 সালের আছে, 24 সালেরও কিছু বোর্ডের কোশ্চেন আছে। 24-25 রিসেন্ট যে বোর্ডের কোশ্চেন গুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সো আশা করি আমাদের সাথে আর অনেকেই যুক্ত হবে। কি ক্লাস হবে, কোন টপিক হবে, দেখো এখানে বলা আছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে, কিছু এমসিকিউ দেখবো, বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো দেখবো আমরা কিরকম এমসিকিউ আসতেছে চ্যাপ্টার 3 থেকে। দেন আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করব সময় সাপেক্ষে। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আস্তে আস্তে যুক্ত হচ্ছে। তাহলে আমরা চলো এটা একটু সলভ করার চেষ্টা করি। এটা একটু আনসার করো তো দেখি যে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? ঠিক আছে, আমরা তো পড়ে এসেছি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার কিন্তু আমরা পড়ে এসেছি। কি কি বলতো? একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পড়ে এসেছি, আর পড়ে এসেছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। রাইট, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল এবং নন পজিশনাল, পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলা সেগুলোর স্থানীয় মান রয়েছে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলো সেগুলো কিন্তু স্থানীয় মান নেই। সো তোমাদেরকে আমি একটু ইজি করে দিলাম। এখন বলো কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। এখানে কোন সংখ্যা পদ্ধতিটা নন পজিশনাল সেটা একটু বের করার চেষ্টা করো। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, মিথিলা বানু কারেক্ট আনসার করেছো, সুন্দর। তারপর হচ্ছে হাবিব আনসার করেছে এ। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি এই জিনিসগুলো পারো। আচ্ছা, এলসা কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এলসা, তুমি কেমন আছো? আর ক্লাসটা একটু করো, আমরা একটু দেখি যে কোশ্চেন কিভাবে আসে। তো দেখো, এটা আসলে রোমান সংখ্যা। রোমান সংখ্যা কিভাবে লিখি খেয়াল করো, যে ভি, এটা একটা রোমান সংখ্যা, এর মানে হচ্ছে 5 বোঝাচ্ছে। তারপরে ধরো এই যে ভি আই দিয়ে লিখি, এটা আসলে 6 বোঝাচ্ছে। দেখো, এটার কোনো পজিশন নাই, কিন্তু তুমি বাইনারি সংখ্যা দেখো 0 1, ডেসিমাল সংখ্যা দেখো 1 2 বা হচ্ছে 5 7, বা অক্টাল সংখ্যা দেখো 27। প্রত্যেকটা সংখ্যার একটা স্থানীয় মান আছে। যেমন 7 হচ্ছে একক স্থানীয়, তারপর এখানে দেখো 2 হচ্ছে দশক স্থানীয়, একক দশক শতক সহস্র, এগুলো বিবেচনা করা যায় বাইনারি, অক্টাল এবং হেক্সাতে। বাট এই রোমান সংখ্যা বলো বা হচ্ছে প্রাচীন ট্যালি সংখ্যা বলো, এই যে ট্যালি সংখ্যা এইভাবে লিখি, দেখো এগুলোর কিন্তু কোনো স্থানীয় মান নেই। ঠিক আছে, সো এই ধরনের ইজি কোশ্চেনও একটু ঘুরে ফিরে করতে পারে। সো হোপফুলি এটা একটু তোমরা সচেতন থাকবা। এখন আসো এই নেক্সট কোশ্চেনটা।
দেখি এটা কারা কারা আনসার করতে পারো। দেখো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ওকে। এফএফ এর পূর্বের সংখ্যা কোনটি? পূর্বের সংখ্যা কোনটি তোমার কাছে এটা জানতে চাইছে, যে এই এফএফ এর পূর্বের সংখ্যা আসলে কোনটা। পূর্বের মানে হচ্ছে আগের সংখ্যা, পূর্বের মানে হচ্ছে আগের সংখ্যা। এই এফএফ এর আগের সংখ্যাটা কোনটা দেখি তোমরা একটু বলার চেষ্টা করো। এটা দেখি একটু কারেক্ট আনসার করার চেষ্টা করো। আমি একটু সময় দিচ্ছি সবাইকে। 2 নম্বর কোশ্চেনটা একটু আনসার করো। ওকে ওকে, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে তোমরা কারেক্ট আনসার করেছো প্রথমটা। তারপরে এই যে সুবর্ণা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আগে আমাদের ক্লাস করতো। আক্তারিনা অনেকদিন পর ক্লাস, হ্যাঁ অনেকদিন পরে তোমাদের সাথে ফ্রি ক্লাস নিয়ে আসলাম। ওকে, আচ্ছা আচ্ছা 2 নম্বরের আনসারটা কি হবে? হ্যাঁ তোমরা একটু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাইকে একটু ক্লাসটা দেখার সুযোগ করে দাও। এই ক্লাসগুলা করলে তোমাদের মোটামুটি চ্যাপ্টার 3 এর এমসিকিউ গুলা কিরকম আসে বোর্ডে, এটা নিয়ে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা এবং এমসিকিউ গুলা সলভ করার শর্টকাট টেকনিকও বুঝে যাবা। আচ্ছা সাব্বির, তারপর হচ্ছে সাব্বির আনসার করেছো, সাব্বিরের আনসারটা নিতে পারছি না। যেমন মিথিলা কিন্তু কারেক্ট আনসার করেছে, মিথিলা একদম কারেক্ট আনসার দিয়েছে। দেখো পূর্বের সংখ্যা মানে, একটু মনোযোগ দাও, একটু কথাটা শোনো। যারা আনসার করতে পারছো থ্যাংক ইউ, যারা করতে পারো একটু মনোযোগ দাও। দেখো এই এফ এফ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, রাইট? মনে রাখবা যখন বলবে পূর্বের সংখ্যা, পূর্বের সংখ্যা বললে এই এফ এফ থেকে -1 বিয়োগ করবা। পূর্বের সংখ্যা বললে এই এফ এফ থেকে একটা সংখ্যা বিয়োগ করবা, ঠিক আছে? এফ এর মান কত আমরা কিন্তু হেক্সাতে পড়ে আসছি, তাই না? যে এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান হচ্ছে তোমার 13, দেন ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান হচ্ছে 15। এটা আমরা পড়ে আসছি হেক্সাডেসিমালে, আমরা পড়ে আসছি এফ এর মান 15। তাহলে দেখো এই 15 থেকে যদি 1 বাদ দাও তাহলে কি হয়? 14। এখন আমরা তো হেক্সাতে 14 লিখতে পারবো না। 14 মানে কত? এই 14 মানে হচ্ছে ই। তো তোমাকে এখানে ই লিখতে হবে। এই যে ই লিখে দিলাম। তারপরে দেখো আর তো কিছু এখানে করার নাই, এই যে এফ হয়ে গেল। তাহলে এফ ই কারেক্ট আনসার হচ্ছে এই এফ ই। ওকে, এই এফ ই হচ্ছে কারেক্ট আনসার। সো মনে রাখতে হবে পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ করবা, আর যদি বলে যে পরের সংখ্যা, এখানে পূর্বের সংখ্যা না বলে যদি পরের সংখ্যা বলে, পরের সংখ্যা, পরের সংখ্যা বললে কি করতে হবে বলো তো? এই পরের সংখ্যা বললে +1, 1 হচ্ছে যোগ করবা। পরের সংখ্যা বললে 1 যোগ করবা, আর পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ করবা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা, রাইট? ওকে ওকে, অনেকেই ক্লাসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই কোশ্চেনটা বুঝতে পারছো, থ্যাংক ইউ। এখন আসো নেক্সট কোশ্চেনটা একটু দেখি। দেখি এটা খুব ইজি একটা প্রশ্ন, বাট খুব ট্রিকি একটা প্রশ্ন। যে এক্স কোন একটা সংখ্যা, এর বেস হচ্ছে 8। এক্স কোন একটা সংখ্যা, এর বেস হচ্ছে 8। এখন বললো যে এক্স সমান সমান যদি 14 হয়, এর পরবর্তী মান কোনটি? এর পরবর্তী মান কোনটি? দেখো এক্স সমান সমান কত এখানে? 14। পরবর্তী মানে কি? এই যে পরের সংখ্যা, পরবর্তী মানে হচ্ছে পরের সংখ্যা, পরবর্তী মানে পরের সংখ্যা। দেখো এক্স সমান 14, আর এই সংখ্যাটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এখন অক্টাল সংখ্যা যেহেতু বলছে, তাহলে 14 সাথে তোমার হচ্ছে 1 যোগ করতে হবে। 14 সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে, রাইট? অক্টাল সংখ্যা দেখো 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, আর এই যে এখানে হচ্ছে তোমার 1 এর 1, ঠিক আছে? এখানে 14, 14 সাথে তুমি 1 যোগ করো, 1 যোগ করলে কি হয়? আনসার 15। ওকে, এটা কারা আনসার করছো দেখি। হ্যাঁ আচ্ছা 3 নাম্বারটা এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা 3 নাম্বারটা আমি অলরেডি সলভ করে দিয়েছি। এক্স বলছে কি এখানে? এক্স হচ্ছে 14। দেখো অক্টালে কিন্তু আমার 14 সাথে 1 যোগ করলে 15, এই 15 সংখ্যাটা আছে এখানে। 15 সংখ্যাটা কোথায় আছে? এই প্রথমটাতে আছে। এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল, ওকে। এই এক্স দেওয়া আছে, এক্স এর বেস দেওয়া ছিল 8 এবং এটার ভ্যালু দেওয়া ছিল 14। পরবর্তী সংখ্যা বলছে মানে এটার পরের সংখ্যা, মানে এটার সাথে একটা 1 যোগ করে দিব। তাহলে 14 যোগ 1 15, এই হচ্ছে তোমার 15। কারণ এখানে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, আর 1 এর 1 এখানে বসে গেছে। সো এটা খুব ইজি একটা কোশ্চেন। এরপরের কোশ্চেনটা আসো দেখি, এই টাইপের ধারা তোমরা ধরতে পারো কিনা। এটা একটা ধারা দেওয়া, এই টাইপের ধারা, এই ধারাটির পরবর্তী সংখ্যা কোনটা? এই টাইপের ধারা রিসেন্টলি খুব আসতেছে। রিসেন্ট তোমার হচ্ছে বিভিন্ন টেস্ট পরীক্ষায়, বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজের টেস্ট পরীক্ষাগুলোতে এই ধারার প্রশ্নগুলো আসতেছে। এবং এই সামনে তোমাদের যে 26 সালে এইচএসসি বোর্ড পরীক্ষা হবে,
ওইখানেও ধারার কোশ্চেন চলে আসতে পারে, এবং চলে আসতে পারে কি, অবশ্যই ধারার কোশ্চেন চলে আসবে, দেখবা অনেকগুলো বোর্ডে চলে আসতেছে। সো এই কোশ্চেনটা একটু সলভ করো, আমি দেখি। হ্যাঁ, 3 অনেকেই পেরেছো। সুবর্ণা, তারপরে যে সাকিব দেখতে পেয়েছি আনসার করছে, মিথিলাও কারেক্ট আনসার করেছো, সাব্বির কারেক্ট আনসার করেছে, আক্তারিনা কারেক্ট আনসার করেছে। তারপর এই তো মোটামুটি যারা ক্লাস করছো তোমরা সবাই কারেক্ট আনসার করতে পারছো, মানে তোমরা পড়াশোনা করতেছো, দ্যাটস ভেরি ফাইন। মানে এটা খুবই ভালো লাগতেছে যে পড়াশোনার মধ্যে আছো তোমরা, যে আনসার গুলা কারেক্ট করতে পারতেছো। আচ্ছা, এখন এইটা দেখি কারা পারো। এটা একটা আইকিউর খেলা, ঠিক আছে? দেখি কার আইকিউ বেশি, দেখি কে এটা কারেক্টলি আনসার করতে পারো। নিলয়, তুমি এটা কোনটা আনসার করেছো? D1D, এটা একটু জানাও কোনটা আনসার করেছো। 1D, ওকে, নিলয় হচ্ছে 1D আনসার করেছে অলরেডি। আমরা চলো একটু দেখি, আমরা একটু ধারাটা বোঝার চেষ্টা করি। ওকে, দেখো 5-এর পরে হচ্ছে ডি আসছে, তাহলে ডি মানে কত বলতো? এ যদি 10 হয়, বি 11, সি 12, ডি হচ্ছে 13, তাহলে ডি এর মান হচ্ছে আমরা জানি 13। ওকে, ডি এর মান কত? 13। এখন খেয়াল করো, 13 থেকে তুমি 5 বিয়োগ করো, এই 13 থেকে 5 বিয়োগ করো, দেখো কত করে বাড়তেছে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 করে বাড়তেছে। দেখো ব্যবধান হচ্ছে 8। এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? এই যে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 8। এই দুইটা সংখ্যার পার্থক্য 8। 15 থেকে ডি পর্যন্ত বা 13 পর্যন্ত যাইতে হইলে তোমাকে 8টা সংখ্যা অতিক্রম করে যেতে হয়, মানে 8 যোগ করা লাগে, তাহলে 8 5 13 হয়। এখন দেখো আবার ডি থেকে 15 যেতে কত লাগে। এখন এটা একটু চিন্তা করো, এই ডি মানে তো 13, এই এখন 13-র পরে আবার এখানে কত আসছে? 15। এখন 13, 14, 15, এখানে আবার কত করে বাড়ছে খেয়াল করো। এখানে কিন্তু এই 15 মাইনাস হচ্ছে 13 সমান সমান এখানে আবার 2 করে বাড়ছে, রাইট? ফার্স্টে ছিল হচ্ছে 5, 5-এর পরে হয়েছে কত? ডি, তারপরে হয়েছে তোমার কত? 15। সো এখানে কত আনসার হয়েছে? আচ্ছা, অনেকেই 1D আনসার করতেছো, আমরা এটা একটু দেখি। তাহলে এখানে প্রথমে হচ্ছে তোমার 5 ছিল, 5-এর পরে 8 বাড়ছে, 8 বেড়ে হয়েছে 13, তারপরে এখন ডি এর পরে আবার এখানে কত হয়েছে? 15। তাহলে এখানে ফার্স্টে 8 বাড়ছে, 2 বাড়ছে, তারপর আবার কিন্তু 8 বাড়বে। তাহলে এখন চিন্তা করো, 15-র সাথে যদি 8 যোগ করো তুমি, আনসার কত আসে? 15, আর 8 যোগ করলে 8, 9, 10, 11, 12, 13, তাহলে এখানে আবার 13 আসতেছে। 13 মানে হচ্ছে কত? এ 10, বি 11, সি 12, ডি হচ্ছে 13, এই যে ডি, তাই না? এই ডি লিখে দিলাম। এখন এই যে 13 মানে হচ্ছে ডি, আর এই যে এখানে 1 আছে, এই 1 এর 1 আমি এখানে লিখে দিব, তাহলে 1D। সো এটা অনেকে আমি দেখলাম যে কারেক্ট আনসার অলরেডি করে ফেলছো। তাহলে এখানে একবার 8 বাড়ছে, 2 বাড়ছে, আবার 8 বাড়বে, আবার 2 বাড়বে, সংখ্যাটা এভাবে আগাবে। তো তাহলে এখানে এই যে 8 আমি যোগ করলাম, তাহলে 1D অনেকেই কারেক্ট আনসার তোমরা করতে পারছো। অনেকেই আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ 1D এক্স্যাক্টলি, এটা অনেকেই পড়াশোনা করছে। আমি একটু বলে নিই কারা কারা কারেক্ট আনসার করতে পেরেছে। মিথিলা, তারপর হচ্ছে, হ্যাঁ মিথিলা, তারপরে হচ্ছে আর কে কে করলা, আক্তারিনা কারেক্ট আনসার করেছে, সাব্বির। হ্যাঁ, তোমরা যারা বুঝতে পারছো ব্যাপারটা, এটা আসলে বুঝতে পারলে একদমই ইজি। এখন আসো এর পরের সংখ্যাটা দেখি, এটা একটু করো, যে 17 একটা অক্টাল সংখ্যা, বলছে এর পরের সংখ্যা কত। তাহলে 17 একটা অক্টাল সংখ্যা, পরের সংখ্যা মানে কি করব আমরা? +1 করব, তাই না? আমরা +1 করব, পরের সংখ্যা মানে কি করব বলতো? আমরা +1 করব। এখন খেয়াল করো, এখন এটা +1 করলে আসলে কি হয়, তোমাদের একটু সময় দিই। অনেকদিন পর বই নিয়ে বসলাম, যাক, তাহলে অনেকদিন পরে যেহেতু তোমরা বই নিয়ে বসছো, আমি মোটামুটি সফল যে আজকে ক্লাস দিয়ে তোমাদেরকে বই হাতে ধরাইতে পারছি, রাইট? ওকে, তাহলে এটা আমি একটু বলে দিলাম, পুরো প্রসেসটা বলে দিলাম, তাহলে আনসারটা কি হবে একটু জানাই দাও। আচ্ছা, রাফি, রাফি চলে এসেছো, ওয়েলকাম ব্যাক রাফি। এটা দেখি একটু কারেক্ট আনসার করো। আচ্ছা, এলসা কি হচ্ছে 1C আনসার করেছো, মানে এইটার 5 নাম্বারটার আনসার দিয়েছো? একটু জানিয়ে দাও এটা কোনটা আনসার দিয়েছো, ঠিক আছে? 5 হচ্ছে, আচ্ছা, আজিজ শিউলি কারেক্ট আনসার করেছে, মিথিলা কারেক্ট আনসার করেছে, আক্তারিনা কারেক্ট আনসার করেছে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট, তাহলে তোমরা অনেকে কারেক্ট আনসার করতেছো। খেয়াল করো যে 7 আর 1 যোগ করলে 8 হয়। কিসে 8 হয়? ডেসিমালে 8 হয়, বাট অক্টালের সর্বোচ্চ সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এখন 7 এর সাথে যদি আবার 8 লিখো, তুমি 8 লিখতে পারবে না, কারণ তুমি এই 8 তো হচ্ছে ডেসিমাল সংখ্যা। তো এই ডেসিমাল সংখ্যাটাকে তুমি কি করো? ডেসিমাল সংখ্যাটাকে তুমি অক্টালে যদি নিয়ে যাও, দেখো কি হয়, 8 একে 8, এখানে থাকে কত? 0। তারপরে খেয়াল করো, এই 8 আর ভাগ করা যাচ্ছে না, 0, এই যে 1, তাহলে এখানে আছে কত?
তোমার অক্টালে পাওয়া যায় হচ্ছে 10। তাহলে এই 10 তুমি এখানে বসাইছো, আর এই যে ওয়ানটা রয়েছে এই ওয়ানটা এই ওয়ানের সাথে যোগ হয়েছে, এই ওয়ানের সাথে যোগ হয়ে এটা হয়ে গেছে 20, এটা হয়ে গেছে 20। তাহলে কারেক্ট আনসার যারা 20 করেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এই আনসারটা কিন্তু 20ই হবে। ওকে, এই আনসারটা হচ্ছে 20 হবে। এই প্রসেস যারা এখনো বুঝতে পারো নাই তাদের আসলে আরো ক্লাস করা দরকার। তারা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন যে ব্যাচ রয়েছে এফআরবি ব্যাচ, তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো আমরা ইতিমধ্যে এফআরবি ব্যাচ লঞ্চ করেছি। ওকে, সো যারা এখনো এই প্রসেসগুলো বুঝতেছো না, ক্লাস করতেছো, তো আমি বলবো যে এই এফআরবি ব্যাচ বাংলা ইংরেজি আইসিটি তিনটাই রয়েছে, তিনটা মাত্র 1990 টাকায় তুমি ভর্তি হতে পারছো। এই তিনটা কোর্সে মানে তিনটা সাবজেক্টে যখন তুমি ভর্তি হচ্ছ আমরা কিন্তু মানে তোমাদের জন্য বইও রেডি করেছি। ওকে, বাংলা ইংরেজি আইসিটির জন্য আলাদা আলাদা করে তিনটা ডেডিকেটেড বই আছে। ওকে, সো এই তিনটা কোর্সে মানে তিনটা যে সাবজেক্ট রয়েছে, কোর্স একটাই কিন্তু সাবজেক্ট তিনটা, ফি হচ্ছে 1990। এখন কারো যদি মনে হয় যে আমি বাংলা ইংরেজিতে সমস্যা নাই বাট আইসিটিতে আমার রিভিশন করা দরকার, ওকে, তো আইসিটিটাতেও তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। আইসিটিতে মাত্র 799 টাকায় ভর্তি হলে তোমরা এখানে কি কি পাচ্ছ দেখো, প্রচুর প্র্যাকটিস করাবো আমি, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস পাবা। এগুলো হচ্ছে টেস্ট কোশ্চেন প্লাস হচ্ছে বোর্ড কোশ্চেন। টেস্ট কোশ্চেন এবং বোর্ড কোশ্চেনে প্রচুর সলভ করে দেওয়া হবে। আইসিটিতে 90+ মার্কস ইনশাল্লাহ ক্যারি করতে পারবা। প্লাস আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আইসিটির একটা বই রয়েছে, বেসিক বই, যেটাতে হচ্ছে বেসিক তথ্যগুলো সাজানো আছে, সেই বইটাও তোমরা এনশিওর করতে পারবা। সো আমি বলবো যে এফআরবি ব্যাচ পুরোটাতে ভর্তি হতে পারো। আর আইসিটি কোর্সটা তোমার জন্য মানে একটা গোল চেঞ্জিং হয়ে যাবে বা লাইফ চেঞ্জিং একটা ইয়ে হয়ে যাবে। যাদের এখনো প্রবলেম আছে, মনে হচ্ছে যে আইসিটিতে ফুল মার্কস তুলতে পারবে না বা এ প্লাস মিস হয়ে যাবে, তো আমি বলবো যে তোমরা চাইলে আমাদের আইসিটি কোর্সে হতে এনরোল করতে পারো। ওকে ওকে, যাই হোক, কথা অনেক বলে নিছি, আর কথা বলার দরকার নাই। এখন আসো এটা দেখি যে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা 10, বলছে এর পূর্বের মান কোনটা। এটা একটু দ্রুত আনসার করে দাও, এটা খুব ইজি একটা কোশ্চেন, এটা খুব ইজি একটা প্রশ্ন, ঠিক আছে। তোমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা নিলয় কি প্রশ্ন আজকে পরীক্ষা 5 নং প্রশ্ন একটু দেখতেন। ওকে, আজকে মনে হয় তোমাদের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার কোশ্চেন আমরা দেখবো, ঠিক আছে, কি ভুল হয়েছে এটা আমি দেখবো নিলয়, কোনো সমস্যা নাই। ওকে ওকে, তাহলে এটা একটু দ্রুত আনসার করি আমরা, এই কোশ্চেনটা একটু দ্রুত আনসার করো, এই কোশ্চেনটা একটু দ্রুত আনসার করে ফেলো। যে এই 10 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, বলছে এর পূর্বের মান, পূর্ব মানে হচ্ছে এই 10 থেকে -1 করতে হবে, মানে আগের মান বের করতে বলছে, ঠিক আছে, আগের মানটা বের করতে বলছে। তো আগের মান বের করলে এই হেক্সাতে এই 10 এর আগের মানটা কত দেখি। এই তো আচ্ছা, শিউলি একদম কারেক্ট আনসার দিয়ে দিয়েছে অলরেডি। আর কারা কারা দিতে পারতেছে, আচ্ছা আক্তারিনা কারেক্ট আনসার দিয়েছে, এই যে এটা আনসার হচ্ছে ডি, ডি বা এফ। তাহলে ডি এর ভ্যালু কত, এফ। দেখো এফ এর পরেই কিন্তু আমরা 10 লিখি, তারপরে 1112 দিয়ে হেক্সা শুরু করি পরবর্তী সংখ্যাগুলো, রাইট। সো এটা কারেক্ট আনসার হচ্ছে এফ। তো যারা এফ আনসার করতেছো তাদের সবারটা কারেক্ট। আচ্ছা রাফি, না পড়ে আসলে এ প্লাস পাওয়া যায় না, ঠিক আছে, বাট তুমি টেকনিক্যালি বা কম পড়াশোনা করে এ প্লাস পাইতে পারো, বাট একদম না পড়ে তো তুমি এ প্লাস কোথাও পাবা না, তাই না। একদম না পড়লে তোমার আসলে কি ব্রেইন ফেড অবস্থা হবে। তুমি যদি কিছু নাই পড়াশোনা করো, ফর এক্সাম্পল ধরো তুমি যে কোশ্চেনটা করছো, এটা আমি বলতে পারি যে তুমি না খেয়ে কয়দিন বাঁচবা, না খেয়ে বাঁচতে পারবা রাফি? না খেয়ে তো বাঁচা সম্ভব না, না খেয়ে যেহেতু বাঁচা সম্ভব না, না পড়েও এ প্লাস পাওয়া সম্ভব না। সো পড়তে হবে, বাট টেকনিক্যালি পড়বা, ঠিক আছে। টেকনিক্যালি পড়াশোনা করলে কি করা যায়, মানে কম পড়াশোনা করে ভালো ফলাফল করা যায়। সো ওই প্রসেসটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আসো নেক্সট কোশ্চেনটা দেখি, যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি। আমি এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক সলভ করাচ্ছি, কেন জানো, এই টাইপের প্রশ্ন বোর্ডে 2-3টা চলে আসে, 2-3টা প্রশ্ন এরকম চলে আসে বোর্ডে রিসেন্টলি, দেখবা অনেক কোশ্চেন এই প্যাটার্নের আসতেছে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি। এই যে 177 বলছে, তাই না, এটার পরবর্তী সংখ্যা, এই পরবর্তী মানে কি, এর সাথে এক যোগ করতে হবে এর পরের সংখ্যাটা। তাহলে এটার সাথে এক যোগ করো, এটার সাথে এক যোগ করো, করে বলো এটার আনসারটা কত হয়। বাবার বড় মেয়ে রাজকন্যা, চমৎকার, ও অলরেডি আনসার করে দিয়েছে। আচ্ছা আজিজ শুলে, আচ্ছা এটা কি তাহলে তোমার উচ্চারণটা কি হবে, তুমি একটু বাংলাতে বুঝাই দিও আজিজ। ওকে, এখানে অনেকেই আনসার করতেছে, মিথিলা আনসার করেছে, সুবর্ণ,
তারপর আজিজ, রাফি। ওকে, চমৎকার। তোমরা তো এই যে রাফি, তুমি বলতেছিলা যে পড়াশোনা না করে কেমনে ভালো করে, তুমি তো পারতেছো সব। তো পড়াশোনা মোটামুটি করেছো বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এই পড়াশোনাটাই ধরে রাখো, আর একটু টেকনিক্যালি পড়াশোনা করো, ইনশাল্লাহ এ প্লাস এমনি পাবা। ওকে, গুড। এই তো আক্তারিনা, মানে যারা এখানে আমার কমেন্ট করতেছে তারা আগেও আমাদের ক্লাস করেছে এবং বোঝা যাচ্ছে তোমরা আসলেই ডেডিকেটেড পড়াশোনা নিয়ে। ওকে, দ্যাটস ভেরি গুড। এই যে রনি মিয়া কারেক্ট আনসার করেছে, মুরাদ সর্দার কারেক্ট আনসার করেছে, নিলয় কারেক্ট আনসার করে দিয়েছে। ওকে, তাহলে এখন আসছে যে বাইনারি একটা, এখন দিছে একটা বাইনারি। বাইনারি এই 111 এর পরের সংখ্যাটি কত? বাইনারি 111 এর পরের সংখ্যাটা কত? এটা একটু দ্রুত আনসার করে ফেলো তো, এটা একটু আমরা দ্রুত সলভ করে ফেলি। এটা একটু দ্রুত আনসার করে দাও, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, দেন আমরা সৃজনশীল কিন্তু সলভ করবো আজকে। আচ্ছা, বাবার বড় মেয়ে রাজকন্যা, এটাই তোমার ফার্স্ট ক্লাস, তাহলে ওয়েলকাম টু নেক্সট জেন ফ্যামিলি। নেক্সট জেন পরিবারে তোমাকে স্বাগতম। আমাদের ক্লাসগুলো করো, আশা করি তোমার ভালো লাগবে। ওকে, আশা করি কিছু শিখতে পারবা। ওকে, তাহলে বাইনারি এই যে 111 যে বলছে, এটার পরের সংখ্যাটা কত? এটা পরের সংখ্যা মানেই কত? এর সাথে এক যোগ করতে হবে। তাহলে এর সাথে এক যোগ করলে কত হয়? এই যে উম্মে হাবিবা আনসার করে দিয়েছে। তারপর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে তমা খাতুন আনসার করে ফেলেছে কারেক্টলি। আর কে কে কারেক্ট আনসার করতে পারো? এটা মানে শুদ্ধ বাংলায় বলতে গেলে একটা বাইনারি যোগ যদি পারো তুমি এটা পারবা। দেখো, এক একে যোগ করলে 10-এর শূন্য, হাতে থাকে এক, আবার এক আর ওই হাতে রেখে যোগ করলে 10-এর শূন্য, আবার হাতে থাকে এক, এক আর ওই হাতে রেখে যোগ করলে 10-এর শূন্য, আবার এটা ক্যারি থাকে। এখন আর কিছু যোগ করার নাই, তাহলে এই যে 1 তুমি পাশে বসাই দিছো। এই প্রসেস যদি না জানো, আমি বলবো আমাদের এফআরবি ব্যাচে এনরোল করতে পারো, অথবা শুধু আইসিটি কোর্সেও তোমরা এনরোল করতে পারো। আইসিটি নিয়ে যাদের একটু বেশি ভয় আছে, আমি বলি আইসিটি কোর্সে এনরোল করো। এফআরবি ব্যাচে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইসিটি পড়িয়ে দেওয়া হবে তোমাদের। ওকে, তো যাই হোক, তাহলে এটা কারেক্ট আনসার কোনটা? এই যে এটা, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার সি। হ্যাঁ, সবাই মোটামুটি কারেক্ট আনসার করতে পেরেছো। উম্মে হাবিবারও ফার্স্ট ক্লাস বলতেছে, ওয়েলকাম টু নেক্সট জেন ফ্যামিলি উম্মে হাবিবা, তোমাকে স্বাগতম। ওকে, এখানে কামরুল ইসলাম শাহিনও কারেক্ট আনসার করেছে, শিশির কারেক্ট আনসার করেছে, মিথিলা কারেক্ট আনসার করেছে, রাফি কারেক্ট আনসার করেছে, বাবার বড় মেয়ের রাজকন্যা কারেক্ট আনসার করেছে। ওকে, তাহলে এখন চলো আমরা আরেকটু অ্যাডভান্সে যাই, আরেকটু দেখি। দেখো, এই যে 100, এটা আছে হচ্ছে কিসে? বাইনারিতে। আবার দেখো, এই যে ডাবলে, এটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে। এখন বলছে যে এর যোগফল কত, এর যোগফল বের করতে বলছে। তাহলে দেখো, এটা হেক্সাতে আছে। এখন এই যে সংখ্যাটা বাইনারিটাকে কি করতে হবে আমি একটু বলে দিই, একটু ক্লু দিয়ে দিই। এটাকে তুমি হেক্সাতে নিয়ে যাও। এই যে 001, হেক্সা 4 বিট নিয়ে কাজ করে, এটা আমি পড়াইছি আগে। হেক্সা 4 বিট নিয়ে কাজ করে, যারা এটা জানো না তাদের কিছু বলার নেই। ওকে, হেক্সা 4 বিট নিয়ে কাজ করে। তাহলে এই যে 1 2 4 8, তাহলে এটার মান আসলে কত? এটার মান হচ্ছে তোমার 4। এই যে এই রাশিটার মান হচ্ছে 4, হেক্সাতে এই রাশিটার মান হচ্ছে 4। তাহলে এখানে +4 এদের যোগ করতে বলছে। তাহলে এ মানে আমরা জানি কত? 10, আর 4 মানে তো 4। তাহলে 10 আর 4 যোগ করলে হয় 14। এখন হেক্সাতে 14 মানে কত বলো? হেক্সাতে 14 মানে হচ্ছে ই। তাহলে এই যে এ, এর জায়গায় এ থাকবে, এ ই। দেখি এটা কেউ কারেক্ট আনসার করতে পারছো কিনা। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এটা এখনো কেউ কারেক্ট আনসার দেওয়া নাই, ঠিক আছে? তো এই প্রসেসটা বুঝতে পেরেছি আমরা। তাহলে এই বাইনারি থেকে একটা সংখ্যা বাইনারিতে, একটা সংখ্যা ছিল হেক্সাতে। তো আমরা দুইটা সংখ্যাকে হেক্সাতে নিয়ে গেছি। কেন হেক্সাতে নিয়ে গেছি দেখো, কারণ এখানে প্রত্যেকটা উত্তর হেক্সাডেসিমালে দেওয়া। তাহলে এই আনসারটা কোথায় আছে? এই কোথায় আছে? এই যে ডি। তাহলে এই ডি হচ্ছে আমার কারেক্ট আনসার, ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, যাদের আইসিটি এমসিকিউ নিয়ে সমস্যা আছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও ক্লাসটা, ঠিক আছে? ক্লাসটাতে একটু রিয়াকশন দাও সবাই, ক্লাসটা ভালো লাগলে একটু মানে রিয়েক্ট দিয়ে দাও, আর একটু ক্লাসটাতে শেয়ার করে দাও, একটু সবার সাথে ক্লাসটা শেয়ার করে দাও, এটাই বলবো। এছাড়া তার কিছু বলার নাই। আচ্ছা আজিজ, তুমি তো ভুল করছো, 9 ই এ কেন হবে? এ ই হবে। আচ্ছা, রাফি দিয়েছে কারেক্ট আনসার, আক্তারিনা কারেক্ট আনসার। আচ্ছা, রাফি পরবর্তীতে কারেক্ট আনসার দিয়ে এ এফ, ভুল আনসার দিয়েছো। তমা খাতুন কারেক্ট আনসার দিয়েছে, মিথিলা কারেক্ট আনসার দিয়েছে। আচ্ছা, কামরুল ইসলাম শাহিনেরও আজকের ফার্স্ট ক্লাস। শাহিন, ওয়েলকাম টু নেক্সট জেন ফ্যামিলি, তোমাকে স্বাগতম জানাচ্ছি নেক্সট জেন পরিবারে। ওকে ওকে, এই যে আমি দেখতে পাচ্ছি শুধু নিলয় ফ্রেন্ডদেরকে শেয়ার দিচ্ছে, মানে ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করতে চাচ্ছে বা মেনশন করতেছে। আর বাকিদের কি অবস্থা? তোমাদের কি ফ্রেন্ড টেন কারো নাই নাকি? হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দিতে বলো, ঠিক আছে? সবাই একটু মেনশন করো বা ফ্রেন্ডদেরকে একটু নিয়ে আসো, নিয়ে তোমরা মানে একটা কম্পিটিশনের মতো শুরু করো যে কে আগে আনসার দিতে পারো, ঠিক আছে?
এটা দেখো মানে তোমাদের তো এখানে ম্যাক্সিমাম যারা ক্লাস করতেছো আই বিলিভ যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এইচএসসি 26 ব্যাচের, তোমরা একটু যাচাই করো নিজেকে, দেখো কয়টা পারতেছো এমসিকিউ। ওকে, আসো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে দেখো এ বি সি, এটা হেক্সাডেসিমালে আছে, বলছে এর সমতুল্য মান কোনটি, এর সমতুল্য মান কোনটি। কেউ কিন্তু আবার মানে বই থেকে দেখে দেখে আনসার করে ফেলো না, ঠিক আছে, নিজেরা চেষ্টা করো। তো এই 10 নাম্বারটা একটু কুইকলি আনসার করো। এ প্লাস বি প্লাস সি, বলছে এর সমতুল্য মান কোনটি। এখানে দশমিক আছে, বাইনারি আছে, তারপরে তোমার এখানে হেক্সা আছে, তারপরে এখানে দেখো দুইটাই হেক্সা আছে। সো তোমরা এটা যেভাবে করতে পারো, এটা আমি একটু দেখি, কারেক্ট আনসার করো। আচ্ছা, শেয়ার করেছো বাট একটা পড়াশোনা করে না। ওকে, গাঁজা খাই, রাইট? তো গাঁজা খাইলে তো আসলে আর ওরা এমনি মহাকাশে থাকে, এটা তো পড়াশোনা করার দরকার পড়ে না, তাই না? এমনি এক একজন অ্যাস্ট্রোনট গাঁজা খেয়ে মহাকাশে চলে যায়। ওকে, এটা সি হবে। এই সি হবে কেন? বাবার বড় মেয়ে রাজকন্যা, এটা দেখো সি হওয়ার মানে অপশনই নাই। খেয়াল করো, এই তিনটা যোগ আছে, এ যোগ বি যোগ সি, যেহেতু তিনটা যোগ আছে তুমি দেখো অপশন বাদ দিয়ে দিবা, তুমি পরীক্ষার হলে অপশন বাদ দিয়ে দিবা। দেখো তিনটা যোগ আকারে আছে বাট এখানে তিনটা গুণ আকারে আছে, এইভাবে থাকা মানে গুণ, তাহলে সি প্লাস ডি হবেই না। সি প্লাস ডি নিয়ে চিন্তা বাদ দিয়ে দাও, সি প্লাস ডি হবেই না। এখন খেয়াল করো, এর মান হচ্ছে আমরা জানি 10 যোগ বি এর মান আমরা জানি 11 প্লাস সি এর মান আমরা জানি 12, তাহলে 10 20 30, আর এখানে 32 আর একে 33 সমান সমান এটা হচ্ছে 33। 33 কিসে? ডেসিমালে 33। তাহলে ডেসিমালে 33 কই আছে? এই যে দেখো ডেসিমালে 33 এখানে আছে। কারেক্ট আনসার এইটাই। তোমরা বাদ দিবা, অপশন বাদ দিবা। তুমি দেখো এখানে যোগ দেওয়া আছে, এগুলো যোগ, আর এই জায়গায় দেওয়া আছে গুণ, তাহলে গুণ তোরে ভাই জীবনেও হবে না, তাহলে গুণগুলো আগেই বাদ। দেন আমি একটু ডেসিমাল করে দেখি, এগুলো ডেসিমালে যোগ করে দেখি যে এই আনসারটা আমার এখানে পড়ে আছে, একদম ইজি, তাই না? ওকে, এই যে 100%, এই যে এখন তোমরা কারেক্ট আনসার করতে পারতেছো অনেকে। মিথিলা কারেক্ট আনসার করেছে, তারপর আফিয়া ফারজানা কারেক্ট আনসার দিয়েছে, পরবর্তীতে সুবর্ণা কারেক্ট আনসার দিয়েছে, রাফি এখন কারেক্ট আনসার দিয়েছো, তারপরে হচ্ছে নাজিফা মুনিও কারেক্ট আনসার করে ফেলেছো, গুড। তো এটাই বলবো যে এফআরবি ব্যাচ আমাদের চলতেছে, তোমাদের তো পরীক্ষার 3-4 মাস আছে, একটা ফার্স্ট একটা রিভিশন হয়ে যাবে, বাংলা ইংরেজি আইসিটির একটা রিভিশন হয়ে যাবে, চাইলে এই রিভিশনটা করে ফেলতে পারো সবাই। আর যদি মনে হয় যে না শুধু আইসিটিতে প্রবলেম বা শুধু ইংরেজিতে প্রবলেম, ইংরেজিতেও আলাদা করে ক্লাস করতে পারবা, আইসিটিও আলাদা করে ক্লাস করতে পারবা, বাট একসাথে তিনটা করে নিলে তোমাদের জন্যই বেটার আর কি। বাকিটা হচ্ছে তোমাদের উপর, ইটস ডিপেন্ড অন ইউ গাইজ। ওকে, যাই হোক, এখন আসো 11 নম্বর প্রশ্ন, এটা একটু দেখি কি বলছে। এখানে খেয়াল করো যে -293 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন, কমপক্ষে কত বিটের প্রয়োজন। দেখি এই প্রশ্নটা তোমরা কারা সলভ করতে পারো। হ্যাঁ সুবর্ণা, তোমারটা তো হয়েছে, তুমি তো কারেক্ট আনসার করতে পারতেছো, সেটা তো আমি বললামই যে তোমরা কারেক্ট আনসার করতে পারতেছো, দ্যাটস ভেরি গুড। ওকে, এটা দেখি আনসার করো, দেখি এটা একটু কারেক্ট আনসার করো। এই 293 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কয়টা বিট লাগবে, দেখি এটা এটা কারা পারো দেখি। ওকে, এটা চেষ্টা করো। 11 হচ্ছে কি 8 বিট লাগবে। হামজালা হাবিব বলতেছে যে 8 বিট লাগবে, তবে এটা কারেক্ট আনসার না, নিলয় কারেক্ট আনসার হয় নাই কিন্তু। চলো আমরা একটু দেখি কত বিট লাগতে পারে। আমরা কিন্তু শিখছি তাই না, এইভাবে দেখো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল কত বলো? 64, 64 এর ডাবল কত? 128, 128 এর ডাবল কত? 256। দেখো 293, তো আমরা একটু দেখি যে কয় বিট লাগে। 1 2 3 4 5 6 7 8, 128 তো, আর তাহলে হচ্ছে এখানে 9, তাহলে 128 আর 64 ধরো 160 70 80, তারপরে হচ্ছে 88 90, তারপরে ধরো এখানে 190, তারপরে হচ্ছে তোমার এখানে আছে 30, মানে এখানে কোন রকমে 293 এই সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে না, বাট এখানে তো আমরা একটু যোগ করি, দেখো 256 আর এখানে ধরো হচ্ছে 4, তাহলে হলো কত আমার 260, 260
আর হচ্ছে তোমার এখানে ধরো 30, 260, 70, 80, 90, তাহলে এখানে হয়ে গেল 290, 292, 292 আর কত 8 হচ্ছে কত হচ্ছে 93, 94, 95, 96, 97, 98, 99, মানে 300 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে একটু চিন্তা করো, 256 আর এখানে 4 হচ্ছে 260, 260 আর যদি আমি হচ্ছে এখানে 30 দেই, 70, 80, 90, 292, 93, 94, 95। সো এখানে এইটাও আই গেস নেওয়া যাবে না। দেখো কি কি নেওয়া যাচ্ছে একটু চিন্তা করতে হবে, আমরা একটু ক্যালকুলেশনটা করি। তাহলে 256 এর সাথে কত যোগ করতে হবে, 293, রাইট। 293 মাইনাস হচ্ছে 256, তাহলে আর বাকি লাগে 37। তাহলে কত কত যোগ করলে এখানে 37 হচ্ছে, দেখো 16 আর এখানে 30, 32, 36 আর 37, তাহলে তোমার লাগতেছে হচ্ছে এটা লাগতেছে, এটা লাগতেছে আর এটা লাগতেছে। তাহলে এই সংখ্যাগুলো আমার লাগতেছে। তাহলে আর বাকি যে ঘরগুলো বাকি আছে এগুলোতে আমি 0 0 দিয়ে দিব। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 293 হচ্ছে। তাহলে কয় ঘর লাগতেছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। এখন খেয়াল করো এখানে 9 ঘর লাগতেছে। তাহলে এই যে রেজিস্টার বলছে, রেজিস্টার কখনো 9 ঘরের হয় না। মনে রাখবা, রেজিস্টার কখনো 9 ঘরের হয় না। রেজিস্টার হয় 8 ঘরের হবে অথবা 16 ঘরের হবে। সো যেহেতু এখানে 9 ঘর হয়ে গেছে, তাহলে এখানে টোটাল এটা 16 ঘর বানাইতে হবে। 9 তাহলে 10 11 12 13 14 15 16। তো এই যে আরো কতগুলা বিট অ্যাড করে এটাকে 16 বিটের বানাইতে হবে। রেজিস্টার 16 বিটের এভাবে বানাইতে হবে, হয় 8 বিটের হবে অথবা 16 বিটের হবে। যেহেতু এটা 8 বিট দেখো অতিক্রম করে গেছে, 128 পর্যন্ত 8 বিট হয়, বাট এটাকে সে অতিক্রম করে গেছে, এই জন্য কিন্তু তোমাকে রেজিস্টারে এটা 16 বিট জায়গা নিবে। এই জন্য এটাকে 16 বিটের জায়গা নিতে হবে। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো সবাই? এক্স্যাক্টলি। এখন দেখি অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে, পরবর্তীতে অনেকে কারেক্ট অ্যান্সার করতে পেরেছো। তো যারা কারেক্ট অ্যান্সার করতে পেরেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। এখন আসো এরকম একটা প্রশ্ন আমরা দেখি, এটা আসলে সলিউশনটা কি হয়। নিচের সিগন্যালটির সাংখ্যিক মান কত? এটার সিগন্যালটার সংখ্যা আসলে কত হবে? রিসেন্টলি বোর্ডে এই ধরনের প্রশ্ন আসতেছে, রাইট? রিসেন্টলি দেখবা যে বোর্ডে এই প্রশ্নগুলো আসতেছে। সো এটা একটু দেখি সলভ করো। আচ্ছা, হ্যাঁ, সুবর্ণা কারেক্ট অ্যান্সার করেছিলা, থ্যাংক ইউ সুবর্ণা। তারপরে হচ্ছে বাবার বড় মেয়ে রাজকন্যা, হ্যাঁ 16 হয়, দ্যাট মিনস এটা কারেক্ট। ওকে সুবর্ণা, এটা আনসার করো দেখি। যারা কারেক্ট আনসার করছিল এতক্ষণ, দেখি এটা একটু কারেক্ট আনসার করো, এটা একটু কারেক্ট আনসার করো, আমরা দেখি যে এটা কাদেরটা হয়। এগারো নম্বর কত হবে? 11 নম্বর তো চলে গেছে, আমরা তো এখন 12 নম্বরে আছি। তো 12 নম্বরটা কারেক্ট আনসার কি হবে? আমি আরেকটু ওয়েট করি, দেখি দেখি কে এটা দ্রুত আনসার করতে পারো। আচ্ছা, অনেকের কাছে হয়তো এটা নতুন লাগতে পারে। ওকে, আজিজ তো কারেক্ট আনসার দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি। 11 হচ্ছে কত ভুল আনসার হয়েছে? মোহাম্মদ নাইম 11 তো ভুল আনসার হয়েছে। আচ্ছা, মিথিলা কারেক্ট আনসার দিয়েছো, তমা খাতুন, আচ্ছা অনেকেই তো কারেক্ট আনসার দিয়েছো। তারপরে হচ্ছে প্রমি রানী শীল, তুমি ভুল আনসার করেছো। প্রমি কেন ভুল করেছো একটু খেয়াল করো, এটা আসলে কিভাবে হয় খেয়াল করো। এই যে এটা উপরে মানে কত, মনে রাখবা এই ধরনের সিগন্যাল যখন আসবে, এটা মানে ডিজিটাল সিগন্যাল এগুলা বলে। ওকে, ডিজিটাল সিগন্যালে উপরে থাকে 1 আর নিচে দেখো এখানে 3টা ঘর আছে, তাহলে নিচের ঘরগুলোতে থাকে হচ্ছে 0। নিচের ঘরগুলোতে এখানে 3টা ঘর আছে, এই জন্য 0 থাকে। সো এখানে দেখো আবার উপরে 2টা ঘর আছে, তাহলে এই যে 1 1 হবে। তারপর নিচে দেখো শুধু একটা ঘরই আছে। ওকে, তাহলে নিচে যেহেতু একটা ঘর আছে, শুধু একটা 0 হবে তখন। তো এখন দেখো 1 কি হইলো, তাহলে এটা 1 0 0 1 1 0। তাহলে 1 0 0 1 1 0 কোথায় আছে একটু খেয়াল করো। 1 0 0 1 0 0 1 1 0 এই প্রথম সংখ্যাটাতে আছে 1 0 0 1 1 0। সো এটা হচ্ছে কারেক্ট আনসার। যারা এটা বুঝো নাই, সো এটা একটু দেখে নাও, এটা কিন্তু এইভাবে তোমরা আনসার করতে পারো। ওকে, এখন আসলে আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই, এটা দেখি। সো এই কোশ্চেনটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আশা করি এটা সবাই পারবা। এটা একটু আনসার করো দেখি। হ্যাঁ সুবর্ণা 12 ক আনসার ঠিক আছে, তোমার এতবার টাইপ করার প্রয়োজন নাই, একবার টাইপ করলেই এনাফ। ওকে, হ্যাঁ উপরে 1 নিচে 0। আজিজ কনসেপ্ট ধরতে পেরেছো। রোকেয়া আক্তার দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রোকেয়া, কেমন আছো তুমি? আচ্ছা রাফি এখন ভুল করছো, কেন ভুল করছো রাফি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো কোন জায়গায় ভুল হয়েছে। তাহলে চলো আমরা এটা একটু সলভ করি। ওকে,
এখানে দেখো উপরে আছে মানে কি, উপরে হচ্ছে 1, নিচে থাকলে 0। এখানে দেখো দুইটা ঘর আছে, তাহলে এখানে আছে 1 1, এখানে 0 1 0 1 0 1, তাই না? এখানে দুইটা ঘর ছিল, এই যে মাঝখানে দেখো বড় আছে, এটা দুইটা ঘর, তাহলে 1 1 হয়েছে। তাহলে আমাদের আনসার হচ্ছে এটা 1 0 1 1 0 1 0 1 0 1। তাহলে এটা কোথায় আছে খেয়াল করো, 1 0 1 1 কই, এই যে 1 0 1 1, তারপরে হচ্ছে তোমার 0 1 0 1, এই যে 0 1। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার, রাইট? এখানে কারেক্ট আনসার হচ্ছে বি। 13 হচ্ছে অনেকে সি দিচ্ছে দেখতেছি, সি তো হওয়ার কথা না। ও সরি, 1 0 1 1, তাই তো? হ্যাঁ না, 1 0 1 1 হলে তো বি কারেক্ট আনসার হচ্ছে। এখন একটু ভালো করে দেখো, আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ। অনেকে আবার সি, আচ্ছা সি কেন হচ্ছে, সি কেন হবে? ফার্স্টেরটা হচ্ছে 1, এই যে 1, তারপর নিচে একটা 0, তারপরে উপরে দুইটা আছে খেয়াল করো, উপরে দুইটা মানে 1 1, তারপরে দেখো নিচে একটা উপরে একটা 0 1, নিচে একটা উপরে একটা 0 1, নিচে একটা উপরে একটা 0 1। তো এটা তো হচ্ছে বিতে আছে, তাই না? 1 0, দেন হচ্ছে 1 1, তারপর 0 1 0 1 0 1। এটা কিন্তু 2 নম্বরে বিতে আছে, এটা গ কেন দিচ্ছ তোমরা? হ্যাঁ, নিলয় একদম টাইপ করে দিয়েছো, ঠিক আছে, এটা আনসার হচ্ছে বি। এই যারা সি আনসার করতেছিলা ভুলে, তোমরা কি বুঝতে পেরেছো এখানে ডাবল জিরো কেন হবে? সিতে তো ডাবল জিরো দেওয়া আছে। এই এটা কোথায়, এই ঘরগুলা কোথায়, উপরে না? উপরে থাকলে 1 হবে। আর এই যে নিচে যদি থাকতো, এই নিচে যদি কোনো সংখ্যা থাকে নিচে, নিচে থাকলে হয় 0, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, কোনো ঘর উপরে মানে 1, নিচে মানে 0, উপরে মানে 1, নিচে মানে 0, উপরে মানে 1, নিচে মানে 0, উপরে 1, নিচে 0, উপরে হচ্ছে 1। আমরা এটা আনসার করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা কি বুঝতে পেরেছো? এই ধরনের প্যাটার্নের প্রশ্ন আসতেছে এইরকম সিগন্যাল থেকে, এই সিগন্যাল থেকে প্রশ্ন হচ্ছে এখন। এই সিগন্যালের ব্যাপারটা কি বুঝতে পেরেছো, কিভাবে আনসার করবা? একটু কমেন্ট করো যে বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। আর ক্লাসটা একটু মানে করতেছো সবাই, বাট ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদের একটু মেনশন করো, তাই না? ক্লাসটা একটু শেয়ার করে দিলে আরো শিক্ষার্থীরা ক্লাসটা দেখতে পাবে একসাথে, তো সেটা ওভারঅল আমাদের সবার জন্য ভালো, কালেক্টিভলি। ওকে, ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিই। এই নিচে দুইটা ঘর কোথায়, রুকায়া দেখো তো। নিচে দুইটা ঘর না, এই ঘরগুলা কোথায় আছে তুমি খেয়াল করো, উপরে আছে, দেখছো? এই উপরে আছে। নিচে থাকলে এরকম থাকতো, এরকম, ঠিক আছে? নিচে থাকলে হচ্ছে এরকম থাকতো। তাহলে দেখো একটা বইয়ের মূল্য হচ্ছে এরকম, এ হলে তার সমকক্ষ মান এখানে কয়টা হইতে পারে? ডেসিমালে কত আছে দেখো, 170, তারপরে হচ্ছে অক্টালে আছে এটা 252, বাইনারিতে আছে এটা। একটু চিন্তা করো, এটা তুমি বাইনারিটাকে বের করে ফেলো। এ মানে হচ্ছে 10, 0 1 0 1, 8 আর 2 হচ্ছে 10, তাহলে 0 1 0 1। সো এই সংখ্যাটা কিন্তু এখানে আছে 0 1 0 1 0 1 0 1, তার মানে এটা হচ্ছে 100%। তাহলে এখন আমরা চলো দেখি যে এটা হচ্ছে কিনা, ডেসিমাল হচ্ছে কিনা। তাহলে ডেসিমালে কেমনে করি আমরা, 0 1 এভাবে হেক্সা থেকে আমরা ডেসিমাল বানাই। তাহলে a ইন্টু 16 প্লাস হচ্ছে a ইন্টু 16 টু দি পাওয়ার 0, আর এটা ছিল 1। তাহলে এখানে 10 দিয়ে যদি তুমি 16কে গুণ করো, তাহলে এখানে হয় তোমার কত, 160, আর যোগ এ মানে হচ্ছে কত 10, আর 16 এর উপরে 0 মানে কত 1 হয়ে যাবে। তাহলে 10 ইন্টু 1 আলটিমেটলি তো হচ্ছে 10, তাহলে 160 আর 10 170। তাহলে 170 যেহেতু, এটাও তোমার কারেক্ট আনসার হচ্ছে। এখন তারপরেরটা তুমি চেক করো, এই এটা আসলে অক্টাল কিনা। অক্টাল কিভাবে চেক করবা? অক্টাল কিন্তু এই বাইনারি থেকেই চেক করা যায়। কিভাবে চেক করা যায় দেখো, অক্টাল এইভাবে চেক করবা, 3 বিট করে নিবা। এখন এই পাশ থেকে 3 বিট করে নাও, এখানে 3 বিট করে নিলে কত হচ্ছে, এটা 4 বিটে আসে কত, এই যে এখানে 3 বিট করে নিই আমরা। এই 3 বিট করে নিলে হচ্ছে এখানে 0 1 0 2, তারপর এখানে ধরো 3 বিট করে নিলাম, এটা মানে হচ্ছে 5, তারপর এখানে 0 1 আছে, আরেকটা বিট দিয়ে 3 বিট বানাইতে হবে, তাহলে এখানে 2, তাহলে 252। তাহলে এখানে তিনটাই কারেক্ট আনসার হইতেছে। তাহলে আনসার হবে কোনটা, এবিসি। হ্যাঁ, তিনটাই হবে। ওকে, অনেকেই বুঝতে পেরেছো, তিনটাই হবে, গুড, তিনটাই হবে। তাহলে যেহেতু তিনটাই হবে বুঝতে পারলা, এখন চলো আমরা একটু এগুলা দেখি। ওয়াই এর সরলীকৃত মান কোনটা, এই 15 নম্বর কোশ্চেনটা একটু সলভ করো। এটা একটু কারেক্টলি আনসার করে দাও দেখি। ওয়াই এর সরলীকৃত মান নিচের কোনটি? আমরা এটা একটু সলভ করি। বলো এই ওয়াই এর সরলীকৃত মান কোনটা দেখি, এটা এখন কারা পারো?
লেটস সি। এখন 15 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। হ্যাঁ, 14 তো ডি চলে গেছে, আমরা এখন 15তে আছি। যারা ডি আনসার করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এটা আনসার করতে পেরেছো কারেক্টলি। এখন তাহলে 15 নাম্বার একটু আনসার করার চেষ্টা করো। ওকে, আমরা একটু 15 নম্বরটা আনসার করার চেষ্টা করি। 15 নাম্বারটা কি হয় দেখো, এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটা থেকে কি করবা, ওয়াই এর মানটা বের করবা। ওয়াই এর মানটা বের করে এটাকে জাস্ট সরল করে ফেলবা। এটা এখনো আমি কি পাচ্ছি না কারো কাছ থেকে আনসার, তাহলে চলো আমরা এটা একটু সলভ করি। তাহলে দেখো, এই এটা একটা নর গেট দিয়ে গেছে, আর এটা কিসের চিহ্ন এটা আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে তোমার নট গেট দিয়ে গেছে, এটা হচ্ছে নট গেট দিয়ে গেছে, এটা তো নট গেট আমরা চিনি, আর এটা হচ্ছে আমরা জানি যে অর গেট। তাহলে এখানে এ বার হয়েছে, বুঝলাম এ বার। তারপরে দেখো বি থেকে একটা লাইন গিয়েছে, এটা কিসের মাধ্যমে কানেক্টেড, দুইটা লাইন অর গেট, এই জন্য প্লাস হবে। তাহলে এ বার প্লাস বি হলো। তারপরে খেয়াল করো এ বার প্লাস বি তো হইলো, এখানে আবার এটা এন্ড গেট দিয়ে কানেক্টেড আছে, এই জন্য একটা গুণ চিহ্ন হবে। তারপর আবার এখান থেকে একটা দেখো, এই নট গেটের থেকে আবার এটা গেছে, আবার বি থেকে একটা নট গেট থেকেই গেছে। তাহলে এখানে হবে কি, এ বার প্লাস বি বার। এইটা হচ্ছে তোমার এটার সমীকরণ। তো ওয়াই এর সমীকরণটা করলে ওয়াই সমান সমান এটা আসে। এখন এটা যেহেতু আসে, এটা আমি সলভ করব কিভাবে তাইলে? এখন এটাকে তোমার সরল করতে হবে। সরল করার প্রসেসটা কি, এই যে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করবা। তাহলে ফার্স্টে আমরা গুণ করি দেখো, কারণ যেহেতু এটা গুণ চিহ্ন আছে মাঝখানে। তাহলে এবার ইন্টু এবার, তারপরে দেখো প্লাস দিবা, তারপরে এবার ইন্টু বি বার, এবার ইন্টু বি বার হয়ে গেল। তারপর আবার প্লাস দিব, এবার ইন্টু বি, তারপরে আমি প্লাস দিব, দিয়ে লিখবো বি ইন্টু বি বার। তাহলে বিশাল একটা রাশি বের হয়েছে। দুইটা দেখতে যখন একই রকম থাকে, আমি এটা এই পাশে লিখতেছি, তাহলে শুধু এ বারই হবে এখানে। দুইটা একই রকম হইলে একটাই লিখতে পারি আমরা এবার। তারপরে দেখো এবার ইন্টু বি বার আছে, প্লাসের প্লাস দিলাম, দিয়ে এবার ইন্টু বি বারের জায়গায় এবার ইন্টু বি বার আমি লিখলাম। তারপরে এবার ইন্টু বি আছে শুধু, প্লাস দিয়ে আবার লিখলাম এবার ইন্টু বি। এখন খেয়াল করো, এখানে বি বার ইন্টু বি বার মানে হচ্ছে 0, বি বার ইন্টু বি বার মানে 0। আমরা এগুলো শিখেছি আগে বুলিয়ান উপপাদ্যতে, যে এ বার প্লাস এ সমান সমান 0, অথবা এ প্লাস এ বার একই কথা সমান সমান আসলে 0। তাহলে এটার মান হচ্ছে 0 আসতেছে, এটা বাদ। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি কমন নিব। দেখো এখান থেকে কি কি কমন যাচ্ছে আমরা একটু দেখি। দেখো এখান থেকে এ 3 জায়গাতেই এ কমন যেতেছে, দেখছো এখানে 3 জায়গাতেই দেখো এ কমন যাচ্ছে। তাহলে আমি জাস্ট এ বার নিব, এখান থেকে এবার নিলাম। এখন এখান থেকে যেহেতু আমি এবার নিয়ে নিছি, সো এখান থেকে তো আর এবার নিতে পারবো না, তাহলে 1 নিব। যেহেতু এবার আমি নিয়ে ফেলছি, এখানে 1 নিলাম। এখন দেখো প্লাসের জায়গায় আমরা কি করব, প্লাসের জায়গায় প্লাস লিখে দিব। এখন খেয়াল করে এখানে কি আছে, বি বার আছে, তাহলে 1 প্লাস বি বার লিখলাম, কারণ এবার তো আমার কমন আছে। একইভাবে এখানে এবার কমন আছে, তাহলে ওখানে আছে কি শুধু বি, তাহলে প্লাস দিয়ে আমি শুধু বি লিখে দিব। এই যে আমার হয়ে গেল। এখন দেখো কাহিনী কি হচ্ছে, এবারের জায়গায় এবার থাকলো 1 প্লাস বি বার মানে হচ্ছে 1, এটা হচ্ছে সূত্রের 1। এই যে 1 প্লাস এ বার লিখো সমান সমান 1, 1 প্লাস বি বার লিখো, এটার মান হচ্ছে 1। ঠিক আছে, 1 প্লাস এ বার হোক বি বার হোক জেড বার হোক যেটাই হোক, এটা একটা সূত্র। 1 প্লাস বি বার মানে হচ্ছে 1 প্লাস আবার বি। তো একইভাবে 1 প্লাস বি, এই 1 প্লাস বি মানে হচ্ছে 1, 1 প্লাস বি মানে হচ্ছে 1। তাহলে এবার ইন্টু 1 সমান সমান শুধু এবার হচ্ছে। তাহলে আমার কারেক্ট আনসার কোথায় আছে এখানে, দেখো কারেক্ট আনসার আমার এই বিতে আছে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসতেছে এখন। ওকে, এই ধরনের প্রশ্ন আমরা বোর্ডে ফেস করতেছি। তো 15 হচ্ছে সি এন্ড বি, অনেকে অনেক রকম আনসার করতেছো। আচ্ছা মিথিলা বানু কারেক্ট আনসার দিয়েছো কিনা, এখানে রুকায়া কারেক্ট আনসার দিয়েছে দেখলাম, আবার অনেকেই ভুল আনসার করতেছো। আচ্ছা অনেকেরটাই ভুল হয়েছে। তো আমি বলবো যে এই ধরনের কোশ্চেন গুলো যদি এখনো কারো কাছে টাফ লাগে, কঠিন মনে হয়, তাহলে আমাদের যে এফআরবি যে ব্যাচটা বর্তমানে চালু করতেছি আমরা, বা চালু করে মানে করার পরিকল্পনা রয়েছে, সেখানে তোমরা দ্রুত এনরোল করে ফেলতে পারো। এবং আইসিটি নিয়ে যদি কারো স্পেশালি কোনো সমস্যা থাকে, আমি বারবার বলতেছি আইসিটিতে তোমাদেরকে একদম 0 থেকে বস বানিয়ে দেওয়া হবে। আমরা একদম বেসিক থেকে পড়াবো একদম এইচএসসি এর আগ পর্যন্ত, ঠিক আছে? সো আইসিটিতে তোমরা 90+ মার্কস আমি বিশ্বাস করি যে এনশিওর করতে পারবা।
আমাদের আইসিটি কোর্সটাতে এনরোল করে ফেললে। এখন আসো সেম আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে এখানে, উদ্দীপকের বর্তনীর এন্ড গেটের পরিবর্তে এটা হচ্ছে অর গেট বসালে ওয়াই এর মান কত হবে? তো এটা তো এন্ড গেট আছে, এটার পরিবর্তে বলছে যে অর গেট বসালে ওয়াই এর মান কত হবে। দেখি এটা একটু করে ট্রাই করো সবাই। ওইটা তো জটিল ছিল, এটাও জটিল আছে, ঠিক আছে। এখন এইটা ট্রাই করো, এই কোশ্চেনটা একটু সলভ করো সবাই। আচ্ছা, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এটা একটু সবাই ট্রাই করো। ওকে, এটা আমি তোমাদের দেখাই দিই, ঠিক আছে। এটা মোটামুটি জটিল আছে, দেখো এবার তো তো এই যে এবার এখানে এবার হয়েছে কারণ এটা নট গেট দিয়ে যেহেতু এই এটা গিয়েছে মানে বার হয়ে গেছে। তারপর এই যে প্লাস, এই গেটটা তো প্লাসকে মডিফাই করে, তাই না। এই এটা হচ্ছে তোমার কি গেট বলে এটাকে, এটাকে বলে হচ্ছে অর গেট। তাহলে অর গেট প্লাসকে রিপ্রেজেন্ট করে, তাহলে এবার প্লাস এই যে বি লিখে ফেললাম। তারপর আবার এখানে দেখো কি আসছে, এটা আবার ইন্টু আছে, সো ইন্টুর জায়গায় ইন্টু থাকলো, এই যে ইন্টু এখানে দিয়ে রাখলাম, ইন্টুর জায়গায় ইন্টু থাকুক। এখন আসো এখানে আবার কি হইতেছে দেখো, এখানে আবার সেম এই যে এ বারের থেকে একটা লাইন গেছে, আবার শুধু বি থেকে একটা লাইন গেছে, শুধু বি থেকে একটা লাইন গিয়ে আবার এখানে কিন্তু নট গেট দিয়ে গেছে। তাহলে এটা আবার হয়ে গেল এবার প্লাস বি বার। তো আসলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, রাইট, যে এবার প্লাস বি ইন্টু এবার প্লাস বি বার। তো এটাকে আমরা একটু আগেই সরল করেছিলাম, এটার আনসার আমরা এবার পাইছিলাম, মনে আছে। একটু আগে এটা আমরা সলভ করেছি, এটার আনসার আমরা কি পেয়েছিলাম, এ বার পেয়েছিলাম আনসার। এখন বলছে এই প্রশ্নটাতে বলছে যে অর গেটের পরিবর্তে, হ্যাঁ কি বলছে যে এন্ড গেটের পরিবর্তে যদি অর গেট বসাও, সো এটা তো এন্ড গেট, সো এটার পরিবর্তে যদি তুমি এই অর গেট বসাও মানে মাঝখানে প্লাস যোগ করে দাও, মাঝখানে যদি প্লাস যোগ করে দাও তাহলে আসলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি চলো তো। তো এটা আমি একটু উপরে লিখতেছি, হ্যাঁ এটা আমরা একটু দেখি। তাহলে এটা যদি আমি প্লাস করে দিলাম এখন কি হয় দেখো, এবার প্লাস বি প্লাস এবার প্লাস হচ্ছে বি বার। সো এটার পুরো আনসার যখন এটা এন্ড গেট ছিল এটা এ বার ছিল, ওকে এটা এ বার ছিল, এ বার আনসার ছিল যখন এটা এই এন্ড গেট ছিল। এখন যেহেতু আমরা অর গেট করে দিছি, প্লাস করে দিছি, তাহলে এখন এটা আসলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। তাহলে এবার প্লাস বি প্লাস এবার প্লাস বি। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে এবার প্লাস এবার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে বি। তাহলে এবার প্লাস এবার মানে কি, একই রকম দুইটা, তাহলে শুধু এবার লিখতে পারি আমরা। প্লাস বিবার প্লাস বি মানে কি বলো, বিবার প্লাস বি মানে কি আসবে, এই বিবার প্লাস বি মানে তোমার আনসার আসবে 1, ঠিক আছে। বিবার প্লাস বি মানে আনসার কিন্তু আসবে তোমার 1। তাহলে এবার প্লাস 1 মানে তোমার আনসার আসতেছে 1, তাহলে আলটিমেটলি এখানে আনসার আসবে কত 1। তাহলে এই 1 এ কিন্তু তোমার এখানে কারেক্ট আনসার। ওকে, এখানে আমাদের এই 1টাই কিন্তু কারেক্ট আনসার হবে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা চলো নেক্সট আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করো সবাই। এই প্রশ্নটা আমরা একটু সবাই সলভ করার চেষ্টা করি যে y সমান সমান abc প্লাস c প্লাস bc এর সরলীকৃত মান আসলে কি হবে। এটা আমরা একটু সলভ করি। হ্যাঁ 16D অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো, তমা তারপর মিথিলা, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে। এখন তোমরা এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করো যে abc প্লাস c প্লাস bc এর সরলীকৃত মান আসলে কত হবে, এটার সরলীকৃত মান কত হবে এটা আমরা একটু সলভ করি। ওকে, এটা একটু তোমরা চেষ্টা করো, দেন এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে আমরা কিভাবে করতে পারি। সো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের রাশিগুলোর ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কতভাবে কমন নিতে পারি। এখানে আমরা কমন যাই কোনগুলো সেগুলো দেখব। তো দেখো এখানে এ বি সি রয়েছে এবং এ বি সির সাথে কানেক্টেড আছে দেখো বিসি। সো আমরা বিসিটাকে একটু আগে লিখে ফেলি, বিসি প্লাস হচ্ছে তোমার এখানে সি। সো এখানে খেয়াল করো এখানে কিন্তু তুমি বিসি কমন নিতে পারতেছো উভয় পাশ থেকে। তাহলে তুমি যদি বিসি কমন নাও তাহলে এখানে কি থাকে, এ প্লাস 1 থাকে আর এখানে থাকে তোমার সি এর জায়গায় সি।
এখন দেখো একটা জিনিস যে a প্লাস ওয়ান মানে কত, a প্লাস ওয়ান মানে ওয়ান আমরা জানি, প্লাস হচ্ছে সি। তাহলে এখানে আসতেছে কি দেখো বিসি প্লাস সি। তাহলে এখানে আবার তুমি সি কমন নিতে পারতেছো, সি কমন নিলে কি হয় বলতো, ওয়ান প্লাস বি প্লাস ওয়ান থাকে, তাই তো? এই যে এখানে থাকে বি প্লাস ওয়ান। তাহলে বি প্লাস ওয়ান মানে কত আবার ওয়ান। তাহলে তোমার আনসার হচ্ছে এখানে সি। তাহলে সি তোমার কোথায় আছে, এই সি নাম্বার অপশনেই সি আছে। তাহলে এটা কিন্তু কারেক্ট আনসার। সো এই ধরনের প্রশ্নগুলোতে তুমি চিন্তা করবা যেহেতু কোথাও বারটার কিচ্ছু নাই, কমন নেওয়া যাচ্ছে কিনা। ওকে, আমরা দেখবো যে কমন নেওয়া যাচ্ছে কিনা। যদি কমন নেওয়া যায় তাহলে আমরা এই কোশ্চেন গুলা এইভাবে খুব সহজেই দ্রুত সলভ করতে পারবো। ওকে, 17 17 17, আচ্ছা 17 দেখলাম অনেকে কো আনসার করেছো। আজিজ ভুল আনসার দিয়েছো, আক্তারিনা ভুল আনসার দিয়েছো, মিথিলা কারেক্ট আনসার দিয়েছে, কামরুল, তারপর সুবর্ণা ভুল আনসার দিয়েছো, কামরুল কারেক্ট আনসার দিয়েছে, রিয়া কারেক্ট আনসার দিয়েছে, বাবার বড় মেয়ে সেও কারেক্ট আনসার দিয়েছে। তো অনেকেই ভুল করেছো, কেন ভুল করেছো বুঝতে পারছো? এই কমন নেওয়াটা তোমাদের হয় নাই। ওকে, কমন নিতে হবে এইভাবে ধাপে ধাপে সিস্টেমেটিক ওয়েতে এবং লজিক্যালি কমন নিতে হবে। ওকে, এখন আসো আরেকটা এই ধরনের প্রশ্ন। এটাতে এখন এই ক্ষেত্রে বার দেওয়া আছে, এটা তোমরা কিভাবে সলভ করবা? দেখো বার দেওয়া থাকলে যেটা করতে হবে, আমাকে আগে বার ভেঙে ফেলতে হবে, তাই না? তাহলে দেখো এ বার ইন্টু বি বার, আর এখানে কি আছে বলতো, এ বার প্লাস বি। তাহলে এখন এই রাশিটা দিয়ে তুমি দুটাকে কি করবা, গুণ করবা। তাহলে দেখো এখানে প্লাস আছে, তাহলে এটা দিয়ে ফার্স্টে এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে আমি এখন গুণ করি, দেখো এ বার ইন্টু বি বার প্লাস, এখন দেখো এ বার ইন্টু বি। তাহলে এখন রেজাল্ট কি আসতেছে দেখো, এবার ইন্টু এবার, দুইটা দেখতে একই রকম হইলে আমরা একটাই লিখতে পারি, দুইটা যদি দেখতে একই রকম হয় একটাই আমরা লিখতে পারি এবার। তাহলে এবার লিখলাম এখান থেকে, আর এখান থেকে বিবার লিখলাম প্লাস, এখানে দেখো বি বার ইন্টু বি মানে হচ্ছে জিরো, বি বার ইন্টু বি মানে হচ্ছে কি জিরো। তাহলে এখানে কি আসতেছে আমাদের, তাহলে এবার ইন্টু জিরো মানে আলটিমেটলি জিরো আসবে। তাহলে এখানে আছে কি তোমার এবার ইন্টু বি বার। তাহলে তোমার বাকি থাকে এবার ইন্টু বি বার। ওকে, এবার ইন্টু বি বার, অথবা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল বার, এবার ইন্টু বি বার অথবা এ প্লাস বি হোল বার। ওকে, এখানে যদিও কারেক্ট আনসার দেওয়া নাই, তাহলে এবার ইন্টু বি বার এখানে মোস্ট প্রবাবলি বার হবে উপরে। ওকে, তাহলে এখানে আমাদের ডিটা হবে কারেক্ট আনসার। এবার ইন্টু বি বার কোথায় আছে, এই যে এখানে যদি বার থাকে এবার ইন্টু বি বার আমাদের এই যে ডি নাম্বার আনসারে আছে। সো এটাকে কিন্তু আবার অনেক সময় এইভাবে দিতে পারে, এ প্লাস বি ডাবল বার। দেখো এ প্লাস বি ডাবল বারকে যদি তুমি ভাঙো, এ প্লাস বি ডাবল বারকে যদি আমরা ভাঙি আলটিমেটলি কি আসে দেখো এবার ইন্টু বি বারই আসে। অনেক সময় কোশ্চেন এইভাবেও ঘুরে দিতে পারে। ওকে, এবার ইন্টু বি বার, এইভাবে আমরা এই আনসারগুলো কারেক্ট করতে পারি। হ্যাঁ, আনসারে ভুল আছে, এই যে আমি এটা কারেক্ট করে দিয়েছি, এবার ইন্টু বি বার হবে, উপরে দুইটা পার হবে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা হবে। দেন 18 নম্বরটা তাহলে আমাদের ডি হচ্ছে আনসার। ওকে, এবার ইন্টু বি বার হচ্ছে কারেক্ট, আমরা আনসারটা ঠিক করে দিয়েছি, উপরে বার দিয়ে দিয়েছি এবার ইন্টু বি বার। দেন আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2025 সালের একটা কোশ্চেন। আমাদের যেহেতু আজকে তারাবি নামাজ আছে, আজকে আমরা এই কোশ্চেনটা আজকে সলভ করবো না, আমরা আরেকটা ফ্রি ক্লাসে তোমাদের এই প্রশ্নটা ধাপে ধাপে সলভ করায় দেওয়া হবে। ওকে, এই ঢাকা বোর্ড 2025 সালে এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে খুব ইজি কিন্তু না, ঠিক আছে, একটু গভীর থেকে প্রশ্ন করছে। সো আমি বলবো যে এটা তোমরা বাসায় চেষ্টা করতে পারো অ্যাজ এ হোমওয়ার্ক। সো এটা হোমওয়ার্ক হিসেবে বাসায় তোমরা ট্রাই করবা, ঠিক আছে? ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটা হোমওয়ার্ক হিসেবে বাসায় চেষ্টা করবা, এবং যারা এটা আনসার করতে পারবা কারেক্টলি তারা কি করবা, আমাদের পেজে এটা আপলোড করে দিবা। আমাদের গ্রুপ আছে না, আমাদের নেক্সট জেনের গ্রুপে যারা এটা সলভ করতে পারবা তারা এটা মানে উত্তরটা আপলোড করে দিবা। কিভাবে দেখো আরেকটা প্রশ্ন আছে, এটাও একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি যশোর বোর্ডের একটা কোশ্চেন। সো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা চেষ্টা করবা। যখন তোমরা পারবা না দেন আমি নেক্সট ফ্রি ক্লাসে তোমাদের এগুলা সলভ করে দিব। সো আজকে এই পর্যন্তই, আশা করি যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সো ক্লাস শেষ করার আগে আমি আবার বলে দিতে চাচ্ছি, তোমাদের এইচএসসি পরীক্ষা যারা 26 ব্যাচে রয়েছে একদম নিকটে এফআরবি ব্যাচ, আমাদের এফআরবি ব্যাচ চলতেছে। এফআরবি ব্যাচে মাত্র 1999 টাকায়
তুমি এখনই এনরোল করতে পারবা। ওকে, 1999 টাকা এখনই এনরোল করতে পারবা। যাদের মনে হয় আমার শুধু আইসিটি পড়া দরকার, আইসিটির একদম নারী নক্ষত্র যা আছে সব বেসিক থেকে অ্যাডভান্স হইতে চাইলে মাত্র 799 টাকায় ভর্তি হয়ে যাও। কারণ আমাদের এই এফআরবি ব্যাচ এবং আইসিটি ব্যাচ একই সাথে আলাদা করে আমাদের চলতেছে। এবং আমি বলবো যে আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমাদের জন্য কিন্তু আমাদের আসলে বই আছে, বাংলা, ইংলিশ এবং আইসিটির জন্য আলাদা আলাদা বই আছে। 1999 টাকায় তোমরা তো কোর্স পাচ্ছ, বই পাচ্ছ 3টা, আর এই তো, আর একদম এইচএসসির আগ পর্যন্ত তোমরা আমাদের সার্ভিস পেয়ে যাচ্ছ। ওকে, সো আশা করি যে সবাই আজকে ক্লাসটা এনজয় করেছো। আগামী কোনো দিন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।